হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? সবাইকে গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি, বিহুর বন্ধ হয়েছে তো বিহুতে আমরা কাজিরাঙ্গা যাচ্ছি। তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে, খুব মস্তি করব। দুদিনের ট্রিপে যাচ্ছি আমরা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। আমি গাড়ি এসে গেছে, ব্যস্ত আমি, দাদাভাই রাগ হয়ে গেছে, তোমার শেষ হয় না, তোমার শেষ হয় না। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো মজা করবো গিয়ে। তাহলে ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি কাজিরাঙ্গার জন্য। খুব এক্সাইটেড, কখন গিয়ে পৌঁছবো দেখবো গিয়ে। তো যাত্রা শুরু আমাদের সকাল 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 বলতে 10:30 বাজে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে রাস্তায় ডিচাং রেস্টুরেন্টে এসেছি এখানে ব্রেকফাস্ট করব বলে। আমি তো এইটার ভিতরে ঢুকে এত খুশি হয়েছে, এত সুন্দর, মানে বিরাট সুন্দর আর বিরাট বড়। তোমরা না সত্যি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি আসো এখানে খুব খুশি হবে। মানে বলে বুঝাতে পারছি না, এত ভালো লাগবে তোমাদের। তোমরা আসো, রিসোর্ট এটা, এখানে তোমরা থাকতেও পারবে। খুব সুন্দর, বাচ্চারা হোক আর বয়স্ক হোক আর যাই হোক, ইয়ং হোক, সবাই এসে এনজয় করতে পারবে এখানে। তারপরে আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, খুব ভালো ছিল ব্রেকফাস্ট। আর আমি আর মেয়ে অর্ডারটা দিয়ে তোমাদের দাদাভাইকে বসিয়ে রেখে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, কারণ এত সুন্দর দৃশ্য হাতছাড়া করতে পারি না। আর তোমরা তো জানোই আমি এগুলা একটু বেশি পাগল বলতেই চলে। তো আমার তো ভিডিও বানানো আরেকটা যন্ত্রণা, তোমাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত আমি শান্তি পাই না। তো চেষ্টা করলাম যতদূর হয় তোমাদেরকে দেখানোর। তোমরা দেখে নাও, দারুণ কিন্তু ভিতরটা খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। তোমরাও আসো, আর আসলে পরে বুঝতে পারবে যে দিদিভাই ঠিক বলেছে। এইখানে দেখো রিল টিল বানাতে পারবে, ফটো তুলতে পারবে। তার মধ্যে এখন বিহুর জন্য ভিতরে খেলাধুলাও চলছে। বুঝতে পারিনি তখন, এত ভিতরে অনেক কিছু আছে বলে। তারপরে খেলাধুলা চলছে, ওইখানে গিয়ে দেখে আরও ভালো লাগলো। তোমার দাদাভাই তো আরও আসছে এখানে, কারণ ওদের অফিসের মিটিং টিটিং থাকে এখানে, তো আসছে, কিন্তু আমরা আর আসিনি। তো ভিতরে গিয়ে দেখি খেলা চলছে, তাও বড়দের স্টাফ যারা আছে এখানে বা বাইরে থেকেও কিছু এসছে, সবাই মিলে রশি টানাটানি চলছে প্রাইজ দিয়ে। আবার ওদের বিহুর জন্য অনেক কিছু প্রোগ্রাম চলছে। তো সকালের সময় তো স্টাফরা এই খেলাধুলা চলছে এসব। তো আমরা ব্রেকফাস্ট করলাম ওখানে করে, তারপরে এদিক ওদিক করে তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। তোমরাই বলো, এখন কমেন্টস করে জানাবে যে সত্যি সুন্দর কি না, ভালো লেগেছে কি না সেই জায়গাটা। আর প্লিজ একবার আসো এখানে, তোমাদের সবারই খুব ভালো লাগবে। মেয়েকে দেখেছো কোথার থেকে বেরিয়ে এসছে, আমি খুঁজতে খুঁজতে পাইনি, তারপর দেখি বেরিয়ে এসছে। দারুণ লেগেছে আমার। আর সবসময় তো সবাই কাজে ব্যস্ত থাকি, তো মাঝে মধ্যে একটু বের হওয়ার দরকার। আর এই ওয়েদারে সত্যি বেরোলে দারুণ লাগবে, কেন কি গরমের সময় না কোনো কিছুতে খেতে শান্তি আছে না ঘুরতে শান্তি আছে। তাই এই ওয়েদারে, এই সিজনে বের হওয়াটা বেস্ট। মেয়ে তো উইন্টার পছন্দ না, কিন্তু আমার খুব ভালো লাগে উইন্টার সিজনটা। দেখো আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম, এটা একটা ছোট্ট লেক, খুব সুন্দর। এইটা আবার সুইমিং পুল আছে কিন্তু ভিতরে। সকাল তো আর খোলা হয়নি, তো এমনি মেয়ে গিয়ে ভিতরে দেখে এসছে সুইমিং পুলটা। আমি আর ভিতরে ঢুকিনি, শুজ খুলে ঢুকতে হবে তাই। তারপরে ঘুরলাম, এত বড় ভিতরটা না, আমি তোমাদেরকে যদি পুরো ব্লগে মানে দেখাতে চাই তাহলে 2 দিন লাগবে আমার পুরো ব্লগটা বানাতে।
আর এখানে পাশে ভিতরেই একটা পার্কও আছে, যেখানে মেয়ে দোলনা চলছে। মেয়ে তো খুব খুশি দোলনা পেয়ে, কারণ ওর এগুলাই দরকার, চুপচাপ বসা। দেখো এখানে খেলা চলছে, খুব এনজয় করছে ওরা। আমার ইচ্ছে ছিল আমি গিয়েও রশি টানি, আমি জানি আমি পারবো না, তাও ইচ্ছে ছিল, কিন্তু ওদের স্টাফরা খেলছে, যেহেতু এখানে আমাদের যাওয়াটা উচিত না, তো আর যাইনি। রশি টানা এখানে হচ্ছে, খুব সুন্দর খেলাধুলা চলছে এখানে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কিন্তু খুব ঠান্ডা। গুয়াহাটিতে একটু ঠান্ডা নেই, এখানেই ঠান্ডা। কাজিরাঙ্গাতে তো ভীষণ ঠান্ডা। দেখো অনেক ফটো তুলেছি, তোমাদেরকে ভিডিওতে তো দিতে পারবো না, তাও চেষ্টা করবো এক দুটো ফটো দেওয়ার জন্য। ফটোর জন্য বেস্ট মানে সিনারি বা ওই জায়গাটার খুব সুন্দর, ফটোর জন্য রিল টিলও বানাতে পারবে তোমরা। আয়েসো কিন্তু এখানে দেখেছো পার্কের পাশে, দারুণ। আমি তো আরও ভিতরে ভিতরে অনেক কিছু আছে, আমি পুরো ঘুরতে পারিনি, কারণ আমাদের সময় একদম কম ছিল। তারপর আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম কাজিরাঙ্গার উদ্দেশ্যে, রওনা দিলাম ঠাকুর বলে, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আর খুব এনজয় করতে পারি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় গাড়ি নিয়ে যেহেতু গিয়েছি, রাস্তায় দাঁড়িয়ে আমরা অনেক কিছু দেখেছি। আর রাস্তাগুলো এত সুন্দর, আর একটু গ্রাম সাইড তো, যাওয়ার সময় রাস্তায় পেয়েছি ধান ক্ষেত, তারপরে এই উরুখার যে ঘরটর বানায় যে এগুলো, আমি আমাদের বাবার বাড়িতে ওগুলো ছেড়ে এসেছি, আর অনেক বছর পরে এগুলো দেখেছি। অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, গাড়ি এত স্পিডে ছিল, কারণ আমাদের সময় মতো গিয়ে পৌঁছতে হবে কাজিরাঙ্গাতে, তাই। তো রাস্তায় আমরা যা সামনে যেগুলো হঠাৎ করে ক্যামেরা অন করতে আমরা পাস করে ফেলি, তো আর হয়নি অনেক কিছু দেখানো। দেখিয়েছি তোমাদেরকে। দেখো আমরা যেহেতু টাউনের উপরে থাকি, এত খোলা ন্যাচারাল হাওয়া সেটা তো আর পাই না, বা ন্যাচারাল ওয়েদার যেগুলো ধুলো বালুতে সমস্ত দিন কেটে যায়। তো দেখো এত ক্লিন, এত সুন্দর, আর গ্রামের পরিবেশটা দারুণ লাগছিল, খুব সুন্দর। এখানে এসে আমরা নেস্ট রিসোর্ট, এখানে এসে একটু আমরা স্টে করলাম, কারণ আমি আর নামিনি গাড়ি থেকে, মেয়ে নেমেছে আর পাপা নেমেছে। নেমে দেখো এখানে ডেয়ার আছে, রাইনো আছে, ওরা জলের মধ্যে খাচ্ছিল। মেয়েকে দেখো, মেয়ে খুব এনজয় করেছে, দারুণ এনজয় করেছে, ওইগুলো ভালোবাসে আর খুব এনজয় করেছে। তারপরে আমরা এখান থেকে আবার স্টার্ট করলাম, করে ফাইনালি আমরা কোথায় কাজিরাঙ্গা পৌঁছে গেছি। তারপরে লাঞ্চ করব, 3:30 বেজে গেছে, কাজিরাঙ্গা পৌঁছেছি। লাঞ্চের জন্য আমরা এখানে ঢুকলাম হল রিসোর্ট। সেখানে ঢুকে বাইরে যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি তোমাদেরকে বলছি ভিতরটাও খুব সুন্দর। তোমরা যদি আসো, কমসে কম এইখানে ঢুকে একটা বেলাও লাঞ্চ হোক আর ডিনার হোক বা ব্রেকফাস্ট হোক তোমরা করে যাবে, এত নিট অ্যান্ড ক্লিন ছিল। আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আমি একটু বেশি ভালোবাসি, তো ভিতরে কি সেটা জানি না, কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন ছিল। আর ভিতরে খাওয়া তো কি বলবো তোমাদেরকে, এত টেস্টি, আর গরম আর সমস্ত দিনের খিদে ছিল। ফিশ ছিল, চিকেন ছিল, ভেজ ছিল, ডাল পাপড় সব নিয়ে যা সেই সময়টুকু লাঞ্চ করার, কারণ খিদেতে একদম অবস্থা খারাপ, পেয়ে মনে হচ্ছে অমৃত পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমরা স্নেহা রিসোর্টে আছি এখন। এসে আমরা পৌঁছেছি স্নেহা রিসোর্টে, পাশেই ছিল, তো সেখানে পৌঁছেছি। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে। আর
তোমাদের এই রিসোর্টটা কেমন লাগলো সেটাও জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, কারণ 3-4টা ভিডিও হবে, তোমরা একদম ধৈর্য ধরে বসতে হবে কারণ দিদিভাইয়ের ভিডিওগুলো দেখার জন্য। লাইক কমেন্ট তো করতেই হবে। নতুন সাবস্ক্রাইবার যারা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিওর জন্য আবার রেডি হয়ে থাকো, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই, বাই বাই।